ওই যে জরুরি বিভাগের টাকাগুলা যে বিমারিতে আসছো এই চিকিৎসা বাংলাদেশে কোথাও তোমাদের চিকিৎসা হবে না, কেউ তোমাদের চিকিৎসা করবে না। মনে করেন বসতে বসতে রাত্রে 12:55 আমার ছেলেটা মারা গেছে। এই অভিযোগ দাখিল করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আসলাম যে ন্যায় বিচার পাওয়ার জন্য। এতদিন আসেন নাই কেন? এতদিন তো আওয়ামী লীগের ছায়া মানে আমরা বিকতে পারি নাই বা আসার কোনো সুযোগ ছিল না। ব্রাহ্মণবাড়িয়া আমাদের এলাকাতে সিলেট কুমিল্লা সিলেট হাই রোডের আমার বাড়ির পাশেই একটা জায়গায় আমার ছেলে গেছিল ডায়াবেটিস ওষুধ আনতে গেছিল শহরে। আসার পথে দেখছে যে বিশৃঙ্খলা দিকে রিস্কাতে নামে হাইটে আসে একটা গাছের আজকে যে দাঁড়িয়ে ছিল। ওই মুহূর্তে কিছু পুলিশ আমার ছেলেকে লাঠি দিয়ে ফালাই দিয়ে তার বউয়ে ফালা দিছে। ফালা দিয়ে ইচ্ছা মতো বন্দুকের বাদ দিয়া যে বাইরে এসে মনে করছে সে বুঝিয়ে মারা গেছে। ওই সময় সে অজ্ঞান। পুলিশ স্টেশনের যে কোনো একটা রুম মনে হয় আছে, ওইখানে নিয়ে সব লোক নিয়ে ওই যে মানে ফালাইছে। তো কে বা কাহারা দেখছে রাত্রে প্রায় 12টার দিকে একটা লোক বসে দিচ্ছে। একে দিয়া পুলিশ ভ্যান দিয়া কুমিল্লা মেডিকেলে যে ফালাইতে আসছে। তো আমি জিজ্ঞেস করলাম মানে পরে আমার প্রায় 2:40 আমার ছেলে ফোন দিছে, যাবো আমি রাতিন তোমার পাশে কে আছে তুমি তাকে দাও। যাওয়ার পরে সে বললো যে এটা কি ছেলে আপনার? আমি জি আমার ছেলে। তো আপনার ছেলে হয় তো দ্রুত আপনি কুমিল্লা মেডিকেলে চলে আসেন। হ্যাঁ, কুমিল্লা মেডিকেলে চলে আসেন। ওইখানে আমি অ্যাম্বুলেন্স নিয়ে কুমিল্লা মেডিকেলে প্রায় ভোর 5টার সময় যাই উপস্থিত হই। যাই দেখি যে জরুরি বিভাগের সামনে ফ্লোরে রক্ত ভিজা অবস্থায় সুপ করতে সারা শরীরে রক্ত। ওইখান থেকে রেফার নিয়ে আমি ঢাকা নিউরোসায়েন্সে নিয়ে গেলাম। ঢাকা নিউরোসায়েন্সে নিয়ে ওইখানে মাথায় সিটি স্ক্যান করাইছে, করে সেটা এরা রেফার করছে ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে এরা করছে বলে এই রুগীর বাড়ি কোথায়? আমি ব্রাহ্মণবাড়িয়া। তুমি গুলি খাই আসছে এখানে গুলি খাই চিকিৎসা জন্য আসছো? বাংলাদেশে কোথাও তোমাদের চিকিৎসা দেওয়া হবে না। আমি বারবার বলতেছি স্যার এত স্যার রক্ত স্যার একটা পুরো স্যার রক্ত নাই স্যার, এটা রক্ত দিবে ব্যবস্থা করেন। ওই যে বেশি কথা কইলে এই যে চেয়ার দিয়ে প্লাস্টিক চেয়ার দিয়ে বেড়াবো ফেলাই। তাই আমি আর কোনো কিছু বলতে পারি নাই। ওই যে জরুরি বিভাগের টাকাগুলা যে বিমারিতে আসছো এই চিকিৎসা বাংলাদেশে কোথাও তোমাদের চিকিৎসা হবে না, কেউ তোমাদের চিকিৎসা করবে না। মনে করেন বসতে বসতে রাত্রে 12:55 আমার ছেলেটা মারা গেছে। এদিন ছিল 30 তারিখ রাত্রে 12:55। আমার ছেলে মানে একটা কারিগরি প্রথমে কিছু আলেম প্রকৃতি পরে বিদেশ পাঠানোর জন্য কারিগরি বিদেশ আর একটা ট্রেনিং সেন্টার দিয়েছিলাম, ওখান থেকে শিখা আসতো। তো সেই সুযোগ আর আমার হয় নাই আর কি। আমি ন্যায় বিচার চাই। এই পুলিশ এবং ডাক্তার যারা ইয়ে করছে তাদের আমি ন্যায় বিচার চাই।